হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। ছায়া প্রকাশনীর রেলওয়ে চ্যালেঞ্জার যে বইটি রয়েছে তার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন আমরা করার চেষ্টা করছি। তো অনেকগুলি চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে, 12 থেকে 13টি চ্যাপ্টার। এটা লাভ ক্ষতি, এটা এটা দ্বিতীয় নম্বর ক্লাস লাভ ক্ষতির, কারণ এর আগে একটা ক্লাস অলরেডি হয়ে আছে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এটা সেকেন্ড ক্লাস লাভ ক্ষতির। আগের যারা ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করবো, মানে গত বিভিন্ন রেলওয়ের পরীক্ষাতে যেসব অঙ্কগুলো এসেছিল লাভ ক্ষতি থেকে, সেগুলো আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে। তো চলো শুরু করি। আজকে যেহেতু দ্বিতীয় ক্লাস, আজকে আমরা 19 নম্বর অঙ্ক থেকে শুরু করব। প্রশ্ন কি রয়েছে? প্রশ্ন রয়েছে, একজন ব্যক্তি 144 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় তার খরচের 1/7 ক্ষতি হয়। যদি সে দ্রব্যটি 168 টাকায় বিক্রি করে তবে তার লাভ বা ক্ষতির হার কত হবে? এই অঙ্কটি একটু বুঝতে হবে, ঠিক আছে? যে 1/7 ক্ষতি, যেটা ক্ষতি হচ্ছে সেটা খরচের 1/7। খরচ কোনটা আমরা বলি? এখানে যেটা দিয়ে আমি কিনেছি সেটা আমার খরচ, তাই না? তার মানে ক্রয় মূল্যের 1/7 ক্ষতি হচ্ছে। এইটুকু হচ্ছে সিম্পল কনসেপ্ট। তুমি একটা জিনিস কিনবে তবেই তো তোমার টাকাটা খরচ হবে, তার মানে যে টাকা দিয়ে তুমি কিনছো সেটাই তোমার খরচ। এবার নিচে যেহেতু 7 রয়েছে, তাই আমরা করব কি, ক্রয় মূল্যটা মানে কস্ট প্রাইসটা আমরা ধরবো 7x। তাহলে ক্ষতি বা লসটা কত হচ্ছে? দেখো, লস আমার কি হবে, 7/1 লস বলেছে, তো 7/1 মানে 7x এর 1 হবে শুধু এক্স, এটা ক্ষতি। যখনই আমরা ক্রয় মূল্য আর ক্ষতি পাই তখন আমরা বিক্রয় মূল্যও পেয়ে যাই। দেখো, ক্ষতি মানে কি, কম টাকাতে বেশি টাকায় কিনে কম টাকায় বিক্রি করেছি, তার মানে বিক্রয় মূল্যটা কম, তবেই তো ক্ষতি হবে। তার মানে এখানে ক্ষতি হবে ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বিয়োগ, তার মানে 6x, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। ক্লিয়ার সকলের? এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। 7x এ কিনে 6x এ বিক্রি করলাম, x ক্ষতি হলো। এবার আমরা দেখো স্পষ্টই বলা রয়েছে কি না, বিক্রয় করেছি 144 টাকায়, তার মানে 6x এটা বিক্রয় মূল্য, সেটা হচ্ছে 144 টাকা। তাহলে x এর মানটা কত হবে? 144 ডিভাইডেড বাই 6, 6 2 12, 24 6 4 24, তার মানে x এর মান হচ্ছে 24 টাকা। আচ্ছা, x এর মান যদি 24 টাকা হয় তাহলে 7x ছিল আমাদের ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা কত হবে? 7 ইন্টু এক্স। ঠিক, আমরা কত পাচ্ছি? 7 4 28 8, হাতে থাকলো কত? 2, 7 2 14 আর 2 16, 168 টাকা। এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। এখন বলেছে যদি সে দ্রব্যটি 168 টাকায় বিক্রি করে তবে তার লাভ বা ক্ষতির হার কত? দেখো, 168 টাকায় কিনেছি আর বিক্রয় যদি আমি 168 টাকায় করি তাহলে কোনো লাভ বা ক্ষতি হবে না, কোনো লাভ বা ক্ষতি হবে না। এখানে অপশন ডি এর দিকে তাকাও, কোনোটিই নয় বলেছে, এটা হবে সঠিক উত্তর। ক্লিয়ার সকলের? খুবই ইজি এবং বোঝার অঙ্ক। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, একজন ব্যক্তি 10,000 টাকা ক্রয় মূল্যের একটি দ্রব্য 9,999 টাকায় বিক্রি করলে তার ক্ষতি কত হবে? দেখো, বুঝতেই পারছি আমি কিনেছি 10,000 টাকায় আর বিক্রি করছি 9,999 টাকায়, তার মানে কত টাকা আমার লস হলো? 1 টাকা আমার লস হয়ে গেল। তো 1 টাকা লস হয়ে যাবে কার উপরে? 10,000 টাকাতে আমার 1 টাকা লস হয়েছে, কারণ ক্রয় মূল্যের উপরে বের করতে হয়। তাহলে 10,000-এ লস হচ্ছে আমার 1 টাকা, 100-তে কত? আমরা শতকরা পেয়ে যাব। দেখো, দুটি শূন্য কেটে দিলে আমরা পাই 1 ডিভাইডেড বাই 100, আর 1 ডিভাইডেড মানে 2 ঘর দশমিক সরে আসবে, 2 ঘর মানে 0.1% হবে, 0.01%। তো এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি একটি দ্রব্যের ক্রয় মূল্য 1200 টাকা, যদি সেটি 1000 টাকায় বিক্রি করা হয় তাহলে ক্ষতির হার। এখানেও খুবই ইজি এবং সিম্পল দেওয়া হয়েছে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি আমরা বিয়োগ করি বন্ধুরা, তাহলে আমরা আমাদের ক্ষতিটা পেয়ে যাই। মানে ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে ক্ষতি, আর যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়। তো এখানে আমার ক্ষতিটা পাচ্ছি কত? 200 টাকা। দেখো, আমি কিনেছি 1200 টাকায়, তো 1200 টাকা আমার ক্রয় মূল্য, তাতে 200 টাকা আমার লস, তাহলে 100-তে কত আমরা আমাদের কি পাবো? আমাদের পার্সেন্টেজে ক্ষতিটা পেয়ে যাব। দেখো, দুটি 1200 আর এটা যদি কাটে আমরা 6 পাই, 6কে 2 দিয়ে কাটলে 3, একে 2 দিয়ে কাটলে আমরা 50 পাই, তার মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই 3। 50 ডিভাইডেড বাই 3 মানে 16.23% হয়, তো 16.23% এটা হবে আমাদের অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এটি ক্রমিক ছাড় 10%, 20% এবং 40%-এর সমতুল্য ছাড় কত হবে? এখানে তুল্য বলেছে মানে সমতুল্য ধরে নেবে, ঠিক আছে? দেখো, এই ধরনের অঙ্ক থাকলে দুটি নিয়মে করা যায়। আমি যেটা করি সেটা খুব সহজ এবং সিম্পল নিয়ম। সেটা হচ্ছে প্রথমে ধরে নেবো আমার 100 টাকা ছিল,
প্রথমে 100 টাকা ছিল, 10% ছাড় দেব। আচ্ছা, 100 টাকার 10% কত? 100 টাকার 10% কত? 10 টাকা। তো প্রথম ছাড় গেল কত? 10 টাকা। এবার 10 টাকা যদি 100 টাকা ছাড় দিই আমার থাকে 90 টাকা। এরপরে আমার 20%, 90 থেকে 20% ছাড় দেবো। এখানে 90 এর 20%, 90 10% 9 হয়, 20% হবে 18। 18 ছাড় গেল, 18 ছাড় দিলে কত থাকলো? 72। এবার তৃতীয়টা ছাড় দিচ্ছি 40%। এবার আমরা 72 40% বের করবো। যদি মুখে মুখে না পারি তাহলে আমরা করে নেবো এরকম ভাবে, 72 ইন্টু 40/100, 40% মানে। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? একটা শূন্য কেটে দাও। আচ্ছা, 40 দিয়ে কাটো, 40 দিয়ে কাটলে 2, এটা 40 দিয়ে 20 দিয়ে কাটলে, সরি 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 5, 72 2 হচ্ছে 144, 144 ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে তোমার 5 2 10 থাকে 4, 40, 5 8 40 দশমিক 8, 28.8 বিয়োগ হবে। তো এটা হচ্ছে 28.8। ওকে, তাহলে ছাড় দেখো এখানে কত হলো আমরা দেখার দরকার নেই। হ্যাঁ, আমি টোটাল কত ছাড় পেলাম? 10 টাকা একবার, 18 টাকা একবার, এবং 28 টাকা, 28.28 টাকা, 28.8 টাকা একবার। তাহলে মোট আমার ছাড়টা কত হলো এটা যদি যোগ করে আমরা পেয়ে যাই 28 আর 10 38 আর 46 আর 10 56, 56.8। তো 56.8 টাকা ছাড় পেয়েছি। এবার এটা যেহেতু আমি 100 টাকায় পেয়েছি তাই বলতে পারি 56.8 টাকা, 8%। ওকে, তো অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন বি। বোঝার চেষ্টা করবে, কিছুই না, এটা ছাড় গেল 100 টাকাতে, প্রথমে 10 টাকা, তারপর 18 টাকা ছাড় গেল 90 টাকাতে, আর 28.8 টাকা ছাড় গেল 72 টাকাতে। তো টোটাল ছাড় কত গেল? এত টাকা। এত টাকা ছাড় গিয়েছে 100 টাকাতে, এত টাকা ছাড় মানে এত পার্সেন্ট ছাড়। সিম্পল। চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, আরেকভাবে করা যেত, সেটা চলো আমি পরে পরে বলে নেব, এটা সিম্পল ওয়েতে বলে দিলাম। এখন বলেছে একজন ব্যক্তি দুটি দ্রব্য এ এবং বি মোট 5,000 টাকা ব্যয় করে কেনে, সে এ দ্রব্যটি 20% লাভে, বি দ্রব্যটি 10% ক্ষতিতে বিক্রি করে মোট 2% লাভ করে। এ দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, একটাতে ক্ষতি একটাতে লাভ আর মাঝে মধ্য মূল্য দেওয়া হয়েছে, তার মানে অ্যালিগেশন মেথড করলে আমরা সব থেকে ইজিলি পাবো। দেখো, প্রথমটিতে লাভ হয়েছে 20%, তো আমরা দেবো প্লাস 20%। দ্বিতীয়তে ক্ষতি হয়েছে 10% মানে মাইনাস 10%, আর মোটের উপরে লাভ হয়েছে 2% মানে প্লাস 2%। আমরা যদি কোনাকুনি বিয়োগ করি তাহলে আমরা অনুপাত পেয়ে যাই। 20 থেকে 2 বাদ দিলে 18, আর 2 থেকে -10 বিয়োগ করলে 2 থেকে বিয়োগ করব কত? -10, তার মানে অ্যাকচুয়ালি যোগ হয়ে যায়। মাইনাস মাইনাস গুণ হলে যোগ হয়ে যায়, ঠিক আছে, মানে 12 হবে। তাহলে আমরা অনুপাত কি পাচ্ছি? 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 3, এই হচ্ছে আমাদের অনুপাত। এখন এ দ্রব্যটি চেয়েছে মানে 2 ভাগ, টোটাল 5 ভাগের মধ্যে, তো 5 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে এ দ্রব্য, তাহলে 5,000 এর মধ্যে কত? আমরা পাচ্ছি 2,000, তাই না? তো অ্যান্সার হবে 2,000, অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে? একজন দোকানদার একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েও 20% লাভ করে। যদি দ্রব্যটির ধার্য মূল্য 280 টাকা হয় তবে প্রকৃত মূল্য কত? খুবই ইজি এবং ইন্টারেস্টিং কোশ্চেন, ভালো করে বোঝার চেষ্টা করো, ইজিলি অ্যান্সার করতে পারবে। দেখো, 10% ছাড় দিয়েও 20% লাভ করে, তো 10% ছাড় ধার্য মূল্যের উপর দিয়েছে, বলাই রয়েছে। এখানে ধার্য মূল্যটা বলার আছে কত? 280 টাকা। তো 280 টাকার 10% কত হয়? 1 ঘর দশমিক সরে দিলে 28 টাকা, মানে 28 টাকা ছাড় দিয়ে দাও। 28 টাকা যদি ছাড় দিয়ে দিই তাহলে আমরা বিক্রয় মূল্য পাই, ঠিক আছে, এটা হচ্ছে মার্ক প্রাইস বা ধার্য মূল্য। এটা আমরা বিক্রয় মূল্য পাবো যদি 28 টাকা ছাড় দিয়ে দিই। 8 মানে এখানে পাবো 2, 3 মানে এখানে 5, আর এখানে আমরা পাচ্ছি কত? 2, 252 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস বা বিক্রয় করেছি। কিন্তু ব্যাপার হচ্ছে এটাতে বিক্রয় করেও আমার কিন্তু লাভ হয়েছে, 20% লাভ থাকে। তাহলে ধরে নাও, সাপোজ করো না এরকম ক্রয় মূল্য হচ্ছে 100%, তাহলে বিক্রয় মূল্য কত হবে তোমরাই বলো তো? যদি আমি 20% লাভ করি তাহলে 120% আমার বিক্রয় মূল্য, আর এই 120% তো বলাই আছে 252 টাকা, তাহলে 120% আমি লিখতে পারি 252 টাকা। 100%টা কত? দেখো, 120% যদি 252 হয় তাহলে 1% হবে 252 ডিভাইডেড বাই 120, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ। ক্লিয়ার? চলো একটি শূন্য কাটো। 12 দিয়ে আশা করছি কাটা যায়। 12 2 24, 1 থাকলো 12 1 12, 21 আর 10 গুণ করলে 210, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি, প্রকৃত মূল্য হচ্ছে 210 টাকা। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন, 18টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হলো 15টি দ্রব্যের বিক্রয় মূল্য, লাভ কত? দেখো, টি যদি বলা থাকে তো বিক্রয় মূল্যই সবসময় দেখবে, ঠিক আছে, এখানে টি বলা রয়েছে,
টাকা বলা থাকলে ক্রয় মূল্যের ওপর বের করতে হয়, আর টি বলা থাকলে যেটা বিক্রয় মূল্যের সঙ্গে রিলেটেড সেটাতে বের করতে হয়। ঠিক আছে, সিম্পল ওয়ে। তো এখানে বিক্রয় মূল্যের রিলেটেড হচ্ছে 15টি বিক্রয় মূল্য, তার মানে 15টি বিক্রয় করলাম, আমি 18টির দাম পেয়ে গেলাম, 3টি আমার লাভ থাকলো। তো বলতে পারি 15তে 3টি লাভ, 100তে কত? আশা করছি বুঝতে পারছো কি ভাষা আমি ইউজ করছি। 5-এর সঙ্গে এটা কাটলে 20, তো 20% হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার সকলে? 20% হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে বলা রয়েছে 1800 টাকায় 12টি বই বিক্রি করে 3টি বইয়ের ক্রয় মূল্যের সমপরিমাণ লাভ করলে প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত? দেখো, 12টি বই বিক্রি করে 3টি বইয়ের ক্রয় মূল্যের সমান লাভ করছি, তো এই জিনিসটা বিক্রয় ক্রয় মূল্যের সঙ্গে রিলেটেড নয়, এই জিনিসটা বুঝতে হবে। দেখো, আমি ধরে নেব 12টির ক্রয় মূল্য 12x, তাহলে সেই মতে 3টির ক্রয় মূল্য কত? 3x, তাই না? এগুলো ক্রয় মূল্য, কস্ট প্রাইস। এবার বলেছে 3টির ক্রয় মূল্য লাভ, মানে এটা লাভ হয়েছে, প্রফিট হয়েছে। এটা যখন আমরা 12x এর মাল বিক্রি করি তখন 3x লাভ হয়, তার মানে বিক্রয় করেছি কতই। দেখো, আমার বিক্রয় লাভ তখনই হয় যখন বিক্রয় মূল্য বেশি হয়, লাভ তখনই হয় যখন বিক্রয় মূল্য বেশি হয়। তো এখানে ক্রয় মূল্য 12x আর লাভ হচ্ছে 3x, যদি যোগ করে দিই তাহলে আমরা পাই 15x, মানে বিক্রয় মূল্য হচ্ছে 15x, তবে আমার 3x লাভ থাকবে। ব্যাপারটা বুঝছো? 12x এ কিনেছি, 15x এ বিক্রি করছি, 3x আমার লাভ। তাহলে এই যে টাকাটা 1800 টাকায় 12টি বিক্রি করছি, এটা বিক্রয় মূল্য, আর এই বিক্রয় মূল্য আমরা পেয়েছি 15x, তার মানে 15x হচ্ছে 1800 টাকা। তাহলে x এর মান কত হবে? x এর মান হবে 1800 ডিভাইডেড বাই 15। ঠিক আছে, আচ্ছা কাটাকাটি করে দাও, 180 মানে 15 10 15 12 মানে 120, x এর মান পেলাম আমরা 120। এখন বলেছে প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত? আচ্ছা 12টির ক্রয় মূল্য 12x, তাহলে প্রতিটির ক্রয় মূল্য x টাকায় হবে, তাহলে এখানে 120 এটাই আমার অ্যান্সার হবে। আমি সেটা উল্লেখ করতে ভুলে গিয়েছি, একটির দাম x টাকা, তাহলে 12টির দাম 12x আর 3টির দাম 3x, তো একটির দাম হচ্ছে 120 টাকা, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। এই প্রশ্নের কোশ্চেনটা আমাকে একটু কমেন্ট করো। চলো কি বলা রয়েছে প্রশ্নে, একজন বিক্রেতা 480 টাকায় ধার্য মূল্যের একটি টাইপরাইটারের উপর 10% ছাড় দিয়েও 8% লাভ করে, যদি সে ছাড় না দিত তবে সে কত টাকা লাভ করতো? দেখো বোঝার চেষ্টা করো, ধার্য মূল্য, বিক্রেতা 480 টাকা ধার্য মূল্যের একটি টাইপরাইটারের উপর 10% ছাড় দিয়েও 8% লাভ করে, তার মানে যদি আমরা ধরে নিই ক্রয় মূল্য 100%, তাহলে 8% লাভ করে, মানে বিক্রয় মূল্য 108%, এটা ঠিক আছে। এবার 10% ছাড় দিয়েও, তো দেখো আমার কাছে প্রশ্ন এই রয়েছে 480 টাকা ধার্য মূল্য, 10% ছাড় দিয়ে দাও, 10% মানে 48 টাকা হবে, কারণ একটা শূন্য কাটা যাবে, তো 48 টাকা ছাড় দাও, আমরা বিক্রয় মূল্য পাই। দেখো এখানে পাচ্ছি 2, এটা 5 হয়ে গেল, মানে 3, 432 টাকা, এটা আমার বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যে 8% লাভ থাকে, মানে 108%-এর সমান হচ্ছে এই বিক্রয় মূল্যটা। তার মানে আমি বলতে পারি 108%-এর বিক্রি করব, তবেই তো আমি 8% লাভ করব, তাহলে 432 টাকা হচ্ছে 108%-এর সমান। ঠিক, তাহলে 1% কত হবে? 432 ডিভাইডেড বাই 108, তাহলে 100% কত হবে? কারণ 100%টাই আমার ক্রয় মূল্য ছিল, সেটা বের করে নেব, বাস আমরা অ্যান্সার কি পাবো? ক্রয় মূল্যটা পেয়ে যাব। চলো কাটলে কত পাই? 4 দিয়ে সরাসরি কেটে যায়, তার মানে 400 টাকা। 400 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। এবার বলো তো, বলেছে যদি ছাড় না দিত তাহলে 480 টাকাতে বিক্রি হতো, আর 400 টাকায় কিনেছি, তাহলে লাভটা কত থাকতো? 480 টাকায় বিক্রি করতাম, 400 টাকা আমার ক্রয় মূল্য, তার মানে আমার 80 টাকা লাভ থাকতো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ, 80 টাকা লাভ থাকতো। চলো নেক্সট কোশ্চেন। 4টি দ্রব্যের ক্রয় মূল্যে 3টি দ্রব্য বিক্রি করলে লাভ কত হবে? এখানে দেখো 4টি দ্রব্য 3টি, কোনো ক্রয় মূল্যের উল্লেখ নাই, বিক্রয় মূল্যের উল্লেখ নাই, টি উল্লেখ রয়েছে। আমি বলেছিলাম টি থাকলে বিক্রয় মূল্য দেখবে। 4টি দ্রব্যের ক্রয় মূল্যে 3টি দ্রব্য বিক্রি করলে, মানে যখন আমি 3টি দ্রব্য বিক্রি করলাম আমি 4টির দাম পেয়েছি, মানে একটা আমার এক্সট্রা থাকছে, তো সেটাই লাভ আমার। 3টি দ্রব্য বিক্রি করলে একটা দ্রব্য আমার লাভ থেকে গেল, তাহলে 100-তে কত? তো 100/3 মানে হচ্ছে 33 × 1 = 3,
ঠিক আছে, 33.13%। তো অ্যান্সার হবে অপশন বি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি দ্রব্য 40 টাকায় বিক্রি করে 40% ক্ষতি হয়, দ্রব্যটির 80 টাকায় বিক্রি করলে কত হবে? দেখো বোঝার চেষ্টা করো অঙ্কটি। আমি 100% ধরে নেবো আমার দাম, কেনা দাম। এখন 40% ক্ষতি হয় মানে কি? 40 টাকাতে 40% ক্ষতি হয় মানে 60% দাম আমি পাই। 40 টাকা হচ্ছে 60%-এর সমান। এই জিনিসটা অনেকে ভুল করে। 40 টাকায় 40%, 80 টাকাতে লোক অনেকেই করে 20% ক্ষতি, ম্যাক্সিমাম করে 20% ক্ষতি। কারণ 40 টাকায় 40% মানে 80 টাকায় 80% পাবো তাই ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। 40% ক্ষতি হওয়া তার মানে 60% দাম পেয়েছি, 40% ক্ষতি হয়েছে। তার মানে 40 টাকা হচ্ছে 60%-এর সমান। তাহলে 80 টাকা কত পার্সেন্টের সমান হবে? 120%, দ্বিগুণ, তাই না? এটা দ্বিগুণ, 40-এর দ্বিগুণ 80, তো 60-এর দ্বিগুণ এটা। আর যখনই আমি 120% দাম, 100%-এর বেশি হয়ে গেলে সেটা লাভ থাকে। তাহলে লাভটা কত আমার? 120% থেকে 100% বিয়োগ করে দাও, তার মানে 20% আমার লাভ থাকবে, প্রফিট থাকবে। ঠিক আছে, তো অ্যান্সার হবে 20% লাভ, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, একটি দ্রব্যকে 270 টাকায় বিক্রি করলে 12.5% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো আবারও আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য আমার 100%। যদি আমি 12.5% লাভ করি তাহলে বিক্রি করতে হবে কতই? 12.5%-এ, 112.5%-এ বিক্রি করব। এটাতে কিনেছি ক্রয় মূল্য, এটাতে বিক্রি করেছি, বোঝা গেল? তাহলে 100% ক্রয় মূল্য হলে 112.5% আমার বিক্রয় মূল্য হবে। ঠিক, তাহলে এটা তো বলাই আছে না 270 টাকায় বিক্রি করেছি, তাহলে আমরা বলতে পারি 112.5% হচ্ছে 270 সমান 112.5% ইজ ইকুয়াল টু হচ্ছে 270, এটা বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমরা 100% বের করব। 1% কত হবে? 270 ডিভাইডেড বাই 112.5, 100% হবে 100 দিয়ে গুণ। দেখো 12.5 দিয়ে যদি 100 কাটো তা 8 পাও, আর এটা আরো 12.5 বেশি, এক ঘর বেশি আছে, তার মানে এটা 9 পাবো। ঠিক, তো 9 দিয়ে যদি এটা কাটো, 9 3 30 পেলাম, 3 8 24, তার মানে 240 পেলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 240, অপশন এ হবে সঠিক উত্তর। ক্রয় মূল্য 240 টাকা। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা, 7% লাভ করতে হলে দ্রব্যটিকে কত টাকায় বিক্রি করতে হবে? দেখো আমার কাছে রয়েছে 7,840 টাকা, এর সঙ্গে শুধু 7%-এর দাম যোগ করে দিলেই আমরা অ্যান্সার পাই। হ্যাঁ, দুটো নিয়ম হয়। একটা হচ্ছে কি বলতো, এই 7,840 এর যদি আমরা 107% বের করি তাহলে আমরা পেয়ে যাই, যদি 107% বের করি, কিন্তু এখানে গুণটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাই আমরা এই নিয়মে না করে 107% সরাসরি বের না করে করবোটা কি, আরো বেশি সহজ ভাবে করা যায় সেটা দেখবো। সেটা কি? সেটা হচ্ছে 7,840 রয়েছে, এর শুধু 7% আমরা বের করব। 7% কত হবে? একটা শূন্য কেটে দাও। আচ্ছা আরো সহজ, একটা শূন্য থাক, ঠিক আছে, একটা শূন্য থাক। 7 দিয়ে গুণ করো, 7 4 28 মানে 8, 2 থাকলো, 7 8 56, 2 58, 8 হাতে 5 থাকলো, 7 7 49 আর 5 হচ্ছে 54, নিচে 10 রয়েছে তাই এক ঘর দশমিক সরে আসলো। তাহলে 548.8 এটা আমরা যোগ করে দেবো। এরপর কিছু নেই মানে দশমিক শূন্য দিতে পারি, আমরা পাচ্ছি 8 8 8 13 3 আর এখানে 8, তো 83 88 8 এটা হবে অ্যান্সার। 83 88 8 কোথায় আছে? প্রথমেই আছে, অপশন এ তে রয়েছে 83 88 8, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, চলো যাও নেক্সট কোশ্চেনে। একজন ব্যক্তি একটি রেডিও 800 টাকায় কেনে, তারপর সে সেটি মেরামতের জন্য 400 টাকা ব্যয় করে, সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে কত লাভ থাকবে? এটা অনেক বেশি সহজ এবং সিম্পল। 800 টাকাতে কিনেছে, তারপরে আবার 400 টাকা ব্যয় করেছে, মানে মোট আমার টাকা লেগে গেল কত? 1200 টাকা। আর সেটা যদি আমি 1500 টাকায় বিক্রি করি তাহলে আমার লাভ থাকছে কত? 300 টাকা। তাহলে সিম্পলি বলতে পারি 1200 টাকায় কিনে আমার 300 টাকা লাভ থাকলো, তাহলে 100 টাকায় কত? আমরা অ্যান্সার পেয়ে যাই। দেখো দুটি শূন্য কেটে দাও, 3-এর সঙ্গে এটা কাটলে 4, 4কে 100 দিয়ে কাটলে, সরি 100কে 4 দিয়ে কাটলে 25 পাই, তো 25% আমার লাভ হবে। অ্যান্সার হবে অপশন সি। চলে যাবো নেক্সট কোশ্চেনে। চালের দাম 20% হ্রাস পাওয়ার পর এক ব্যক্তি 77 টাকায় 3.5 কেজি বেশি চাল ক্রয় করতে পারে, প্রতি কেজি চালের প্রকৃত মূল্য কত ছিল? মানে আগে মূল্যটা কত ছিল সেটা বের করতে হবে। এই সব প্রশ্নের ক্ষেত্রে যেটুকু আমাকে করতে হয়, যত পার্সেন্ট হ্রাস পাওয়ার ফলে যত টাকাতে আমি কিনছি সেটার পার্সেন্টেজ বের করবো। মানে 77 টাকায় কিনছি, তো 77 20% বের করবো আমরা, 20% হবে এটা। এটা যে মূল্যটা আমরা পাবো সেটা নতুন দাম হবে কার?
না নতুন যত কেজি চাল আমরা বেশি পাচ্ছি, মানে 3.5 কেজির দাম হবে সেটা। কত হচ্ছে 20 সঙ্গে এটা কাটলে আমরা 5 পাই, 77 2 কত হয়, 77 2 75 150 154 154 মানে 154 মানে 15.4 আমরা পাবো। ঠিক আছে, তোমরা করে নিতে পারো আমার মতে 15.4। দেখো 5 একে 5 থাকে 2 27, 5 5 25, 2 থাকছে 0.4। ঠিক আছে, এটা কার দাম, এটার দাম 3.5 কেজির দাম, নতুন দাম। তাহলে 1 কেজির দাম কত হবে, 15.4 কে আমরা 3.5 দিয়ে ভাগ করে দেবো, আমরা 1 কেজির নতুন দাম পাবো। দশমিক তুলে দাও। ঠিক আছে, আমরা কয় দিয়ে কাটতে পারি, 35 দিয়ে কি কাটা যাবে? আচ্ছা 7 দিয়ে তো কাটি আগে, 7 2 14, 7 5 35, 7 2 14, 1 14, 7 2 14, 22 দশমিক এটা আসছে। 22 কে 5 দিয়ে কাটলে 5 4 20, থাকছে 2 দশমিক দাও, 5 4 20। আচ্ছা 4.4 টাকা, এটা হচ্ছে নতুন 1 কিলোর দাম। এবার 20% হ্রাস পাওয়ার ফলে আমি ধরে নেব পুরনো দাম ছিল 100%, পুরনো দাম হচ্ছে 100%, তাহলে নতুন দাম কত, 20% হ্রাস হবে, মানে 80% হচ্ছে নতুন দাম, আর এটা হচ্ছে 4.4 টাকা। তো 80% হচ্ছে 4.4 টাকা, পুরাতন 100%টা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে 1% হবে 4.4 কে 80 দিয়ে ভাগ, 1% 100 দিয়ে গুণ, 100% পাবো। দশমিক তুলে দাও, নিচে আমরা কি পাই, একটা 10 পাই, নিচে দুটি শূন্য, 100 কেটে গেল। 44 কে যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে আচ্ছা 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে আমরা পাই 11, 11 কে 2 দিয়ে ভাগ, মানে 5.5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে 5.5, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, এইভাবে প্রত্যেকটি করবে। নেক্সট কোশ্চেন বলেছে, একজন অসাধু ব্যবসায়ী দাবি করে যে সে ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম বাটখারা ব্যবহার করে, ওই ব্যবসায়ীর শতকরা লাভ কত? দেখো এই ধরনের কোশ্চেন থাকলে আমরা কি করি, 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, 1000 গ্রামের জায়গায় 900 গ্রাম দিয়েছে, মানে লাভ কত, 100 গ্রাম। এখন 900 গ্রাম দিলাম, এই 900 গ্রাম দিয়ে 100 গ্রাম লাভ হয়ে গেল। 900 গ্রামে তো আমি দামটা পেয়ে যাচ্ছি, তাই না? তো 900 গ্রাম দিয়ে দিলাম, আমি আমার দামটা পেয়ে গেলাম, তার মানে 100 গ্রাম যেটা পড়ে থাকলো সেটা লাভ। তো 900 গ্রামে 100 গ্রাম লাভ, 100তে কত, আমরা অ্যান্সার পেয়ে যাই। দুটি শূন্য কেটে দাও, তাহলে আমরা পাচ্ছি 100 ডিভাইডেড বাই 9, তার মানে 11.1 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। চলো এটার লাস্ট কোশ্চেনটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম, এটা তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো এর অ্যান্সার কি হবে। ঠিক আছে, বলা রয়েছে একজন ব্যবসায়ী একটি দ্রব্য 150 টাকা কেনে, যদি সে ক্রয় মূল্যের 12% উপরই ব্যয় হিসেবে খরচ করে, তবে 10% লাভ করতে গেলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করতে হবে। 4টে অপশন দেওয়া আছে, এটা প্লিজ আমাকে কমেন্ট করো, তোমরা কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। বন্ধুরা, এটা ম্যাথট্রিক্স বাই হাসনাতের নতুন চ্যানেল, তো অবশ্যই আমার ক্লাস, আমাকে যদি ভালোবাসো, আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্ট করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, ধন্যবাদ।